শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলেই তাকে বাড়তি কিছু খাবার দেওয়া উচিত। সেই খাবারগুলো প্রথমেই সব বাচ্চারা সব ধরনের খাবার খেতে পারে না। আমি আমার বাচ্চাকে যে ধরনের খাবার খেয়ে অভ্যস্ত বানিয়েছি সে খাবারটা হলো, এখানে ভাতের চাউল নিয়েছি আমি, ভাত রান্নার জন্য যে চাউলটা আমরা ব্যবহার করি সেই চাউলটা নিয়েছি আমি। আর কিছু কাঁচা বাদাম, সে বাদামটাকে ভেজে নিচ্ছি, চাউল ভেজে নিচ্ছি, ভুট্টা, গম, চাউল এগুলো সব কিছুকেই সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার মেশিনে আমি এটাকে গুঁড়ো করে নেব। যার বাসায় এরকম গ্রাইন্ডার নেই, ব্লেন্ডারে আসলে এতটা গুঁড়ো হয় না, আমি এটাকে গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। যাদের বাসায় গ্রাইন্ডার নেই তারা মেশিন থেকে এটা গুঁড়ো করে নিতে পারেন। প্রতিটা মাই চায় বাচ্চাকে যেন ভালো কিছুকে দিতে পারি। বাচ্চার স্বাস্থ্যর কথা চিন্তা করে ভালো কিছু তৈরি করার জন্য আমরা বাড়িতেই এই হোমমেড সেরেলাকটা তৈরি করতে পারি। এই হোমমেড সেরেলাক তৈরি করতে দেখে নিলেন বাড়িতে থাকা যে উপকরণ আছে ঘরোয়া, সেই উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এতে আরও অনেক কিছু মিক্স করতে পারেন, তবে আমি বেশি কিছু মিক্স করিনি, কারণ ছোট বাচ্চার খাবার তৈরি করতে বেশি কিছু দিলে তার হজমে সমস্যা বা বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। বাজারে যে সেরেলাকগুলো পাওয়া যায় সেটার চাইতে এটা কোনো অংশে কম না, বরং তার চেয়ে অনেক ভালো। কারণ কি, বাজারের সেরেলাকটা আপনি কী নিচ্ছেন সেটা আপনি জানেন না, কিন্তু আপনি বাসায় যেটা বানাচ্ছেন বাবুর জন্য সেটা অবশ্যই ভালো কিছু থেকে তৈরি করছেন। তাই আপনারা নির্দ্বিধায় বাবুকে এভাবে খাবার খাওয়াতে পারেন। গরুর দুধের সঙ্গে ভালোভাবে রান্না করে এটাকে বাচ্চাকে খাওয়াই দিবেন, তাইলে দেখবেন ও অনেক মজা পাবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।